কারণে নিজের মুর্শিদ হযরতে খাজা বাবাকে নিয়ে প্রথমে কাবা শরীফে যান। কাবা শরীফে গিয়ে সেখানে আল্লাহর দরবারে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। আমি তার আগে আপনাদেরকে একটা কথা বলে নেই, এই সংক্রান্ত অনেক কিতাব আছে, তন্মধ্যে একেবারে গুরুত্বপূর্ণ কিতাব, মনে করতে পারেন সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব সিয়ারুল আউলিয়া, লিখেছেন হযরত হামিদ বিন ফজলুল্লাহ আল কেরমানি। উনি খাজা নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমসাময়িক। উনি কিতাব লিখেছেন সিয়ারুল আউলিয়া। এই ছাড়াও আখবারুল আখিয়ার, সিয়ারুল আউলিয়া, অনেক কিতাব পরবর্তীতে লেখা হয়েছে, নির্ভরযোগ্য কিতাব। বলা হচ্ছে উলামায়ে কেরাম বলেন সিয়ারুল আউলিয়া হযরত হামিদ বিন ফজলুল্লাহ আল কেরমানি, যিনি হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমসাময়িক। তো হযরতে খাজা উসমান হারওয়ানি কাবা শরীফকে সামনে রেখে নিজের মুরিদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। কিতাবের মধ্যে আসছে খাজা উসমান হারওয়ানি হাত তোলার দে গায়েব থেকে আওয়াজ আসে, মঈনুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম। মঈনুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম। সেখান থেকে যখন বুঝতে পেরেছে যে খাজা মঈনুদ্দিনের গৌসিয়ত এবং কুতুবিয়তের গায়ে আমার আল্লাহর সিল পড়ে গেছে, আল্লাহ সিল পড়ে গেছে, এরপরে নিজের ছাত্রকে নিয়ে আমার নবীর দরবারে যান। নবীর দরবারে হযরতে খাজা উসমান হারওয়ানি উপস্থিতিতে সুহবতে যখন হুজুর খাজা মাইনুদ্দিন আমার নবীর দরবারে সালাতু সালাম আরজ করেন, নবীর দরবার থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল আকতাব। বুঝতে পেরেছেন? মনে রাখবেন, জমিনের মধ্যে 3 জন 5 জন 7 জন কুতুব থাকেন। কুতুব মানে বেলায়েতের জগতে যিনি সবার উপরে অবস্থান করেন। এমন ব্যক্তি একই সময়ে 3 জনও হতে পারে, 5 জনও হতে পারে, 7 জনও হতে পারে। 3 হোক, 5 হোক, 7 হোক, যিনি সবার চেয়ে সিনিয়র হন তাকে কুতুবুল আকতাব অথবা গৌসুল আজম বলা হয়। আপনি এই 3 জন 5 জন বা 7 জনের মধ্যে যিনি টপ মোস্ট সিনিয়র, ওনাকে বলা হয় গৌসুল আজম বা কুতুবুল আকতাব। আপনারা বুঝতে পেরেছেন?